নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুরলতি নিয়ে এসেছি, কচুরলতি রান্না করব। তো চলুন কিভাবে রান্না করব দেখে নিন। কচুরলতিটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটু আদা নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর আর কি মশলা লাগবে পরে দেখিয়ে দিচ্ছি। কচুরলতিটা নুন হলুদ দিয়ে ভাবিয়ে নেবো, একটু রেখেছি আমি পরিষ্কার করে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই 2 মিনিটের মতো একটু ভাবিয়ে নেবো আমি গরম জলে। এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব। হালকা সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার চিংড়িগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভেজে নেবো, ভেজে তুলে নেবো। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো তুলে নিচ্ছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেতে সেন্টটা ভালো আসে। যে কোনো কচুর তরকারিতে একটু কালো জিরে দিলে ভালো লাগে, যেরকম কচু শাক। কালো জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ফাটছে। আমি এবার আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। আবার কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে এটা কষে নেব। এটা আমার কষা হয়ে গেছে, আমি আবার জল ঢেলে দেবো। জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ আমি ডাঁটাটা সেদ্ধ করেই নিয়েছিলাম কচুরলতিটা আমি, তার জন্য খুব বেশি একটা জল দেব না। চিংড়িটা দিয়ে দিলাম, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। পরে নামাবার আগে আমি স্বাদ দেখে নামাবো আবার। এটা আমি চাপা দিয়ে হতে দেব। এবার আমি চাপাটা খুলে দেখে নিই কতটা কি হয়েছে। এই 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। ঝোলটা আমার এরকম আছে, এরকমই রাখবো। আমি একটু চিনি দিয়ে দেবো এটার মধ্যে, অল্প। এটাকে এবার আমি নামিয়ে নেবো কচুরলতিটাকে। কচুরলতি আর চিংড়ি দিয়ে আমি যেটা করলাম, এই এখন একটু ঝোল ঝোল রাখলাম, বেশ টেস্টি হয়েছে খেতে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো এটা দুপুরবেলা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমার আরও তরকারি হয়েছে, সেই তরকারি আমার মনে হয় না লাগবে। এই তরকারিটা দিয়েই আমার 1 থালা ভাত মনে হয় উঠে যাবে। আমার রেসিপিটা ফলো করে আপনারা একটু করবেন, করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, তো আপনাদেরও ভালো লাগবে আশা করছি। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করুন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।